বিকেএমই তে বিশেষ করে ইএসজি পার্টটা দেখি, তো আমি একটু ইএসজি নিয়ে কথা বলি, আমি একটু ইএসজিটা কভার করি বিকজ দ্যাট ইজ দ্য নেক্সট আপকামিং থিং, রিনিউয়েবল এনার্জি। এই যে আমরা যে 2030-তে কার্বন ইমিশন কমাতে হবে, 2050-তে নেট জিরোতে যাইতে হবে, এখন রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেক কথা হইতেছে। আমরা হয়তো বা টোটালে যেও দেখা যায় যে এখনো এত কথা হওয়ার পরেও দেখা যায় আমরা ফসিল ফুয়েলই বেশি ইউজ করি, অনলি 6% আমরা হয়তো বা রিনিউয়েবল এনার্জি ইউজ করি। এখন ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি না হলে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব এটারও কোনো প্রপার কোনো গাইডলাইন নাই, কোনো পলিসি এখন পর্যন্ত নাই। সেলিম ভাই বললো হয়তো বা আমরা সোলার রুফটপ আমরা করতে পারি, কিন্তু কতজনে করবে, কয়জনে করবে? আমাদের এসএমই সেক্টরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছে, যেটা আমাদের ব্যাকবোন। আমরা এসএমই নিয়ে কথা বলি না। একটা বড় ফ্যাক্টরি, সেলিম ভাইয়ের ফ্যাক্টরি বড়, তার যোগ্যতা আছে, তার ক্যাপিটাল আছে, সে হয়তো বা করতে পারবে, আমি হয়তো বা করতে পারবো, এক্স হয়তো বা করতে পারবে, 80% করতে পারবে না। তার ভাই আজকে সে গ্যাস বিল দিতে পারতেছে না, ইলেকট্রিসিটি বিল দিতে পারতেছে না, সে কি সোলার করবে? হি ডাজন্ট হ্যাজ দ্যাট রিসোর্স। ব্যাংকে গেলে তারে যে ডকুমেন্টেশন ধরায় দিবে, তাহলে এটা হলো কি আমাদের মানে পজিশন। হয়তো ফান্ড আছে কিন্তু আমরা অ্যাক্সেস টু ফান্ডটা আমাদের নাই।